হ্যালো গাইস, তোমাদের সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম। আর তোমাদের আরও একবার ফুড বাঙালিতে ওয়েলকাম। তো আজকে আমি করব ডালপুরি, একবারে পুরো গরমে গরমে খাস্তা আর ঠান্ডা হয়ে গেলে নরম তুলতুলে। তো দেখো আমি কীভাবে তৈরি করছি। তো এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, বিরির ডাল। তো আমি বিরির ডাল দিয়েই করছি, আর এটা বিরির ডাল দিয়ে করলে খেতে খুব সুন্দর লাগবে। আর আমি সারা রাত ভিজিয়ে রাখার পর জলটা ফেলে দিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে ঝরিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 250 গ্রাম মতো ডাল নিয়েছি। তো তারপরে আমি আমার যেরকম লাগলো আমি সেরকম নিয়েছি। তো তারপরে আমি ছোটো ছোটো পিস করে আদা দিয়ে দিয়েছি। এবার 4টে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। ছোট্ট চামচের 1 চামচ মতো, তোমরা এমনি নর্মাল চামচে 1 চামচ দেবে, আমি ছোটো চামচে 2 চামচ দিয়েছি। তো তারপরে আমি একটু জলও দিয়ে দিচ্ছি, এরকম ছোটো বাটির মাপে 2 বাটি জল দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দেখো পেস্টটা ভালোভাবে করে নিয়েছি। তো একটা বোলেতে আমি এরপর রেখে দিচ্ছি। বোলেতে রাখার পর আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি ঘেঁটে কতটা পাতলাটা করেছি, বেশি কিন্তু আমি পাতলা করিনি। তো তারপরে একটা কড়া চাপিয়ে দিয়েছি। তো এরপর একটু সাদা তেল দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দেবো একটু হলুদ আর একটু চিনি। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি সব ভিডিওতে একটু করে চিনি দিই। তো তারপরে যখন দেখবে একটু ফুটে ফুটে উঠছে তখন কিন্তু তোমরা ওই মিশ্রণটা দিয়ে দেবে। তো এটা আমি তেলের ওপর দিয়ে দিয়েছি। তো খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো নুন দেব। নুনটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুনটা। আর কিন্তু কোনো মশলা এখানে আমি দেব না। তো এটাকে আমি অনেকক্ষণ ধরে বেশ ভাজা ভাজা করে নেব। তোমরা দেখতে পাবে যে আমি কখন তুলছি এটাকে। তো দেখো তোমরা এবার দেখতে থাকো আমি এটা কখন এবার তুলবো। তো দেখো সাইডে আমার কিন্তু লেগে যাচ্ছে, আর খুন্তিতে কিন্তু 1 চান্সই উঠে যাচ্ছে। এতটাই সুন্দর ভাজা হয়েছে, আর খুব সুন্দর দেখবে একটা স্মেল উঠবে। তখন কিন্তু তোমরা এই ডালপুরির নামিয়ে নেবে। তো তারপরে দেখো আমি এরপর একটা বোলেতে নামানোর পর আমি এখানে ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলাতে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ানো। এরপর ওটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এরপর একটা লেচি করে নিয়েছি। লেচিতে শুধু দিয়েছি নুন, ময়দা আর কালো জিরে দিয়ে ভালোভাবে মেখেছি নরমভাবে। তো তারপরে একটা গাপের মতন করে এই পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মুখটা আমি এঁটে নিচ্ছি। তারপরে একটু গোল করে ঘুরিয়ে বিলে নিলেই কিন্তু আমাদের ডালপুরি রেডি। তো তোমাদের যতটা খেতে ভালো লাগবে, সফট, মানে এতটা সফট হয়েছিল না কিছু বলার নেই, আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছিল। তোমরা একবার এরকম স্টাইলে করে দেখবে, তোমরা দেখবে অনেক ভালো হবে, অনেক সুন্দর খেতেও লাগবে। আর এই কচুরিগুলো আমি একটু বড় বড়ই করেছি, কারণ কচুরিতে একটু বড় বড়ই খেতে ভালো লাগে, তাই না? তাই আমি এটা একটু বড় বড়ই করেছি। তো এরপর আমি একটা পাশে কড়া চাপিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। একবার হাতটা দিয়েও দেখলাম যে তেলটা কতটা গরম হয়েছে। এরপর ওই যে কচুরিটা বিলে রেখেছিলাম সেটা এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি। এরপর কত সুন্দর যে গুমো হয়ে ফুলছিল, হয়তো ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই গুমো হয়ে ফুলেছিল। আমার বেশ ভালোই লাগছিল। তো অনেকটাই বেশ বড় বড় কচুরি করেছি। আর এটা আমি লালচে ভাব করব না। তোমরা যদি ভাবো যে লালচে করবে, লালচে করতে পারো, কিন্তু কচুরি তো একটু সাদা সাদা টাইপেরই ভালো লাগে, কিন্তু লো ফ্লেমে ভাজলে কাঁচাটা কিন্তু থাকে না। তো তোমাদেরকে আরেকটা ভেজে দেখাচ্ছি যে এটা সত্যি ফুলেছিল অনেক। তোমরা হয়তো ভাববে যে না ফোলেনি, তুমি বলছো আমাদেরকে, তো ফুলেছিল। তো তাহলে তোমাদেরকে একটা রেজাল্ট দেখাচ্ছি কেটে। তো দেখো ভেতরটা পুরো ঠাসা। তোমাদেরকে হয়তো ভালো করে দেখাতে পাচ্ছি কি পাচ্ছি না আমি বুঝতে পারছি না, তবে খেতে কিন্তু যতটা ভালো হয়েছিল ততটা কিন্তু দেখতেও ভালো হয়েছিল। এর সাথে আলুর দম, আহা চা আর কি চাই বলো। আর কত নরম হয়েছে দেখো, মুচড়ালেও কিন্তু কিচ্ছু হচ্ছে না, এতটাই নরম হয়েছিল। খেতে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তোমরা যদি এরকম সফট একটা ডালপুরি রেসিপি খেতে চাও তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখো।
আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আজকেকার মতন টাটা।